CO2 এইটা কার্বন ডাইঅক্সাইড লেজার ফ্রিকশনাল লেজার দিয়ে যে ইঙ্কটা আমাদের ত্বকের মধ্যে ডার্মিসের মধ্যে সেই ইঙ্কটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফ্রাকেল তৈরি করা হচ্ছে। এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকাতে রূপান্তর করা হচ্ছে। এই রূপান্তর করার পরিণতিতে কি ঘটে সেটা শরীরতে অ্যাবজর্ব করে আমাদের দেহ থেকে বহিষ্কৃত হয়ে যায়, ভালো হয়ে যায়। কাজেই এই ট্যাটু রিমুভ করার ক্ষেত্রে কি পেনফুল, ট্যাটু নেওয়া পেনফুল, ট্যাটু রিলিভ করার ক্ষেত্রে ও পেন হয় হালকা, তবে কিছুটা পেন হয়। ট্যাটু রিমুভ করার ক্ষেত্রে কতটা সেশন লাগতে পারে, এটা আপনার কতটুকু ডেপথ হয়েছে তার উপর ডিপেন্ড করে। সাধারণত আমরা দেখলাম যে একটা সেশনেই তার দূর থেকে ট্যাটুকে বোঝা যাচ্ছে না, কাছে না গেলে বোঝা যায় না। কেন এই শশী হাসপাতালে একটা সেশনে এত রেজাল্ট আসার পেছনে কারণ এই মেশিন, যে মেশিনটা নেওয়া হয়েছে, এরকম যতগুলো কার্বন ডাইঅক্সাইড বা লেজার মেশিন আছে সব মেশিনগুলো সবচেয়ে লেটেস্ট মেশিন, এবং ম্যান বিহাইন্ড দ্য মেশিন খুব ইম্পর্টেন্ট। এখানে যিনি দেখছেন তিনি ডক্টর, মেডিকেল গ্রাজুয়েট, MBBS ডাক্তার। এখানে কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না, যার পরিণতিতে যার ডার্মিস কি, ইপিডার্মিস কি, হাইপোডার্মিস কি সেই সম্পর্কে নলেজ থাকে কার, ডাক্তার, মেডিকেল অফিসারে, আপনার MBBS ডক্টরে পাশ করে যারা ট্রেনিং করছে তাদের দিয়ে। কাজে স্কিলড হার্ট, সেই কারণে রেজাল্ট এত সুন্দর আসতেছে। যারা ট্যাটু রিমুভ করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, শশী হাসপাতাল আসেন। দেখেন আমরা দেখিয়েছি একটা সেশনে কি সাধারণত এটা মাসে একটা নিতে হয়, কারো 2টা লাগে, কারো 3টা লাগে, কারো 4টা লাগে। এটা ডেপথের উপর ডিপেন্ড করে যে আপনার ডার্মিসের মধ্যে কোথায় প্রথিত আছে, কিভাবে প্রথিত আছে এবং কতটুকু আছে তারপর। কিন্তু যে ইঙ্কটা দেওয়া হয়, এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমরা যে ট্যাটু নেই, ট্যাটু ক্ষতি কিনা, ট্যাটু ক্যান্সারাস কিনা। ট্যাটু ইটসেলফ ক্যান্সারাস না, তবে এটা ত্বক ক্যান্সারকে, স্কিন ক্যান্সারকে প্রমোট করতে সহায়তা করে। ট্যাটুর যে ইঙ্ক, যে কালি ব্যবহার করা হয়, সেই কালিটা USFD অ্যাপ্রুভড কিনা, নো, USFD এখন অ্যাপ্রুভ করে নাই। স্যার যদি না করে থাকে, আমেরিকার প্রায় 30% লোক ট্যাটু নিচ্ছেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির এত লোক ট্যাটু নিচ্ছেন কেন? নিচ্ছেন কসমেটিক পারপাজে। কেন কসমেটিক পারপাজের জন্য অনেকে ব্যথা সহ্য করেন, অনেকে করেন। কাজে এর থেকে রিলিফ করার ক্ষেত্রে চয়েস অফ ট্রিটমেন্ট এন্টিয়াগ লেজার ট্রিটমেন্ট। লেজার ছাড়া কেমিক্যাল পিল দিয়ে অনেক ক্ষেত্রে যায় না, কেন এটা অনেক ভিতরে থাকে, ডার্মিসের মধ্যে থাকে। সেই জন্য এর মধ্যে যে আমাদের এক্সপার্ট কিন্তু মাঝে মধ্যে তার অবস্থা দেখে এখানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করে নিচ্ছেন, তার ত্বকের ক্ষেত্রে কোনটাতে স্যুট করবে।